এই ফরম্যাটে আসবে, 8টাও আসবে। এখান থেকে তোমার নেইবারহুড, এইটা তোমার হচ্ছে ডিসক্রিট টপোলজি। ডিসক্রিট টপোলজি এই ওয়ার্ডটা তোমরা পাবা না। এই ওয়ার্ডটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ম্যাক্সিমাম ডিসক্রিট কেসগুলো পড়ি। কন্টিনিউয়াস কেস যখন হবে টপোলজিক্যাল স্পেসে, তখন এটা কমপ্লেক্স টাইপের চলে যাবে। মানে কমপ্লেক্স মানে একটু জটিল, এই কমপ্লেক্স নাম্বার না কিন্তু, একটু জন্য মনে করা হচ্ছে তখনও ইন্টারভেল দিয়া মানে মানে প্রত্যেকটা সেটের ইন্টারভেল আসবে। এই আমরা থার্ড ইয়ারে পড়ি ডিসক্রিট টপোলজি। বুঝতে পারছি, আমাদের যেহেতু নাই তাহলে এটা থাক। না, এটা হচ্ছে তোমার থার্ড ইয়ারে তোমাকে পড়তেই হবে। এখন সেকেন্ড ইয়ার না, থার্ড ইয়ারে তুমি পড়বা। ম্যাক্সিমাম অনলাইনের ডেফিনিশন গুলো টপোলজিক্যাল স্পেস দিয়ে তোমাকে দেওয়া ম্যাক্সিমাম গুলো। তবে ওই রিয়েল অ্যানালিসিসের এই পার্টগুলো পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য তুমি ঠিক এই ডেফিনিশনগুলা তুমি যখন বার্টলের বই পড়বা, এই ডেফিনিশনগুলো তারা হচ্ছে সবগুলো নেইবারহুড দিয়ে দিছে। নেইবারহুড দিয়ে দিছে, এখানেও কিন্তু নেইবারহুড দিয়ে ডেফিনিশন দেওয়া, ঠিক আছে। নেইবারহুডের পয়েন্টগুলো হচ্ছে ইনফাইনাইট সংখ্যক গ্রহণ করবে। মানে যখন একটা নেইবারহুড না, একটা পয়েন্ট অ্যাকসেপ্ট ছাড়াও আরো ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকে। এখানেও নেইবারহুড তিতাসের বইয়ে, বাটলের বই নেইবারহুড, কিন্তু ওখানে তুমি পড়তে গেলে হয়তো একটু জগাখিচুড়ি পাকায় দিতে পারো। আবার টপোলজি দিয়া হচ্ছে তোমার ডিসক্রিট কেস টু কনসিডার করে। আবার কন্টিনিউয়াস দিয়া হচ্ছে তুমি এখানে এসে পড়তে পারবা মেবি। তবে আমি এটা সম্বন্ধে খুব টাফ এগুলা একবারে জেনারেলাইজেশন করা। যেমন হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রার তোমার 1D 2D 3D 4D 5D এগুলা জেনারেলাইজ করে এন ডাইমেনশনাল পড়ে ওখান থেকে তুমি ম্যাট্রিক্স স্পেসে কিভাবে যাবা, এটার একটা জেনারেলাইজেশন আছে। এটা তোমাকে পড়তে হলে মিনিমাম হইলেও সময় দিতে হবে। এখানে মানে 5-6 বছর সময় দেওয়া লাগবে এটার উপরে, আদারওয়াইজ তুমি জেনারেলাইজেশনটা তুমি বুঝবা না। আর রিয়েল অ্যানালিসিস, টপোলজি, ম্যাট্রিক স্পেস, লিনিয়ার অ্যালজেব্রা, অল, এরপর হচ্ছে ফাংশনাল অ্যানালিসিস, এগুলো সবগুলো ফান্ডামেন্টাল জায়গা আর সবগুলো ইন্টারকানেক্টেড। এই ইন্টারকানেকশনটা তোমার বুঝতে হলে তোমার এই 5টা সাবজেক্ট ভালো বুঝতে হবে। 5টা সাবজেক্ট লিনিয়ার অ্যালজেব্রা তুমি যদি কেউ ভালো বুঝে, লিনিয়ার অ্যালজেব্রা আমাদের জিডি পড়ায়, এই লিনিয়ার অ্যালজেব্রার খালি ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটি তুমি বিলিভ করো। কিন্তু লিনিয়ার অ্যালজেব্রার যে থিওরম গুলো আছে, এই থিওরম গুলো হচ্ছে আসল। আমি যখন ওই যে তোমার একটু শেয়ার করে নেই বিষয়টা, আমি তো ম্যাথমেটিক্সের তো স্টুডেন্ট। আমি মানে আমার একটা কোর্স ছিল হচ্ছে কোন জানি কোর্স, ম্যাটেরিয়াল সায়েন্সে, ঠিক আছে। ম্যাটেরিয়াল সায়েন্সের একটা কোর্স ছিল, ওখানে এক বড় ভাই ছিল টিচার, ওখানে আমি বড় ভাই করে রাখতাম। ওনার সাথে আমি ক্লাস নিছি। উনি আবার ম্যাথমেটিক্স আমার থেকে ভালো পারে। তো এত ভালো পারে, ওনার একটা লেকচার আমি দেখছিলাম লিনিয়ার অ্যালজেব্রার। ওই লেকচারটা শুনি আমার মাথার উপরে দিয়ে সব গেছে। ধরো প্রথম দিকে কিছু বুঝছি, পরের দিকে আমি কিছু বুঝিই নেই। উনি আসলে হচ্ছে ফাংশনাল অ্যানালিসিস, এরপর হচ্ছে ফাংশনাল অ্যানালিসিসের সাথে লিনিয়ার অ্যালজেব্রার যে ইন্টারকানেকশনটা, যেমন জেনারেলাইজড যে থিওরম গুলো আছে, এই থিওরম গুলা তোমার অ্যানালাইসিস করে। তো সেক্ষেত্রে দেখলাম হচ্ছে আসলে উনি আমার থেকে অনেক ভালো জানে ম্যাথমেটিক্স, উনি অনেক ভালো জানে। তবে ওই ফিল্ডটা তুমি এমন ভাবে ক্রিয়েট করছে যাতে ইঞ্জিনিয়ারিং সেক্টরের সাথে এটা কানেক্টেড হয়ে যায়। যাই হোক, এটা আসলে পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে হয় না। তোমরা একজন টিচারের সবগুলা সাবজেক্টে দক্ষ হওয়া পসিবল না, যে কোনো একটা পার্টে দক্ষ হইতে পারে, ওইটাই পড়াবে সারাদিন। কি জানি বলতেছিলাম, এইখানে আসছে। এখন এইখানে হচ্ছে তোমার নেইবারহুড দেওয়া, এখানেও তোমার দেখা হয় যে নেইবারহুড দিয়ে সব জায়গায় ডেফিনিশন দিছে। এটা তো নেইবারহুডেই দিছে। ওপেন সেট যখন বলবা, তখন হচ্ছে ওপেন সেটের মধ্যে একটা পয়েন্ট তো তুমি নিবা, একটা র্যান্ডম পয়েন্ট নিবা একটা সেটের মধ্যে। ওই সেটের পয়েন্টটা যদি ভিতরে থাকে তাহলে তোমার ওপেন সেট হবে, আদারওয়াইজ তো এটা না। আর ইন্টেরিয়র পয়েন্ট মানে কি, ওই সেটের মধ্যে থাকলে হইছে। যেমন ক্লোজড ইন্টারভ্যালের ইন্টেরিয়র পয়েন্ট হচ্ছে ওই সবগুলো পয়েন্টই।
স্যার ইন্টেরিয়র পয়েন্ট কি সেটের বাইরে হতে পারে? না না না, সেটার বাইরে তো কখনোই হবে না। যেমন এই যে এটার সাথে তুমি একটু ওপেন ইন্টারভ্যালে তুলনা করো, তুমি কিন্তু এই কেসের ক্ষেত্রে ওপেন দেখতেছো মানে স্ক্রিনটা। জি স্যার। জি স্যার দেখি। এই যে দেখো, এই যে এই জিনিসটা দেখো, আমি যেখানে কার্সারটা নাড়াচ্ছি এখানে দেখো, তুমি কিন্তু ওপেন সেটের ডেফিনিশন তুমি এক্সিস্ট করে দিতে পারবে না। চাইলে কিন্তু তুমি ওপেন সেটের ডেফিনিশন দিয়ে এটা দেওয়া একটু মানে সাফিসিয়েন্টলি দিতে পারো, বাট নেসেসারি তুমি দিতে পারবে না, বুঝছো? জি স্যার। এখানে কিন্তু তুমি ওপেন ইন্টারভ্যাল বসাইতে পারবা, কিন্তু বাট এ বি ইন্টেরিয়র পয়েন্ট। সো একটু কেয়ারফুল হওয়া উচিত এইসব বিষয়ে, যেমন কোনটা নেসেসারি কোনটা সাফিসিয়েন্ট, এগুলো খুব মানে তুমি এইটুক মাথায় রেখো। এখন যদি তুমি ধরো অনেক কোশ্চেন থাকে মাথার মধ্যে, কোশ্চেন করবা, আমার যতটুকু সাধ্য হয় আমি চেষ্টা করব। কোশ্চেন হয়তোবা আমার এখনকার যতটুকু নলেজ আছে ওই হিসেবে আমি দিব, হয়তোবা ওইটা তোমার কারেক্ট নাও হইতে পারে, কারণ কারেকশন করা এখানে খুব ডিফিকাল্ট। যেমন আমি এখানে যা আছে এটা তোমার আমি বুঝাই দিলাম, যে এখানেই করে দিলাম, এটা রিলেটেড চেষ্টা করতে পারি যে হ্যাঁ এটা এরকম জায়গা থেকে আসছে। বাট এই বিষয়টা তোমাকে বুঝতে হলে অনেক সময় ইনভেস্ট করতে হবে। সো এখন আমরা তো ইন্টেরিয়র পয়েন্ট কমপ্লেক্স সেটের একটু ডেফিনিশন দেখছিলাম। কমপ্লেক্স সেটের ডেফিনিশন শিখো। আজকে বলছিলাম হচ্ছে বুলজানো-ভায়াস্টাস থিওরেম পড়াবো। এটা আমি পড়ানোর আগে এই যে এই কয়টা জিনিস, থিওরেম 11 এটা হচ্ছে জাস্ট কমপ্লিমেন্ট এর ডেফিনিশন দেয়া করাইছে। থিওরেম 13 একই জিনিস ছোট। থিওরেম 14টা পড়ো, থিওরেম 14টা আমি পড়াবো এখন, ঠিক আছে? আর থিওরেম 14টা একটু দেখাই নি, দেন আমরা এক্সাম্পলে চলে যাব। এগারো 12 13 এটা তোমরা একটু দেখে নিও। 14 নাম্বার কি বলছে, এই স্টেটমেন্টটা কি বুঝো কিনা এর আগে দেখো। এই যে স্টেটমেন্টটা, এটা কি বলছে স্টেটমেন্টে? এক নাম্বারটাই দেখো আগে, পরে দুই নাম্বারটা দেখো। এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ প্রাইমও হচ্ছে এ কমপ্লিমেন্টও হচ্ছে বি কমপ্লিমেন্টের সাবসেট হবে। এখানে ভুল ব্যাখ্যা দিলা তুমি। এ প্রাইম মানে কি? এ প্রাইম হচ্ছে লিমিট পয়েন্টের সেট, লিমিট পয়েন্টের ডেফিনিশন দেখছি না? তবে এই যে কমপ্লিমেন্টের এখানে তোমাকে আমি সাইড নোট হিসেবে দিয়ে দেবো, এ প্রাইম হচ্ছে লিমিট পয়েন্টের সেট, ঠিক আছে? এটা আমি বলে দেবো। তার মানে স্যার এটা তো ড্রাইভ সেট, মানে ধরো হচ্ছে একই সাইন দ্বারা আবার কমপ্লিমেন্টও মানে ডিফাইন করে, তো এই কারণে কমপ্লিমেন্টে এরকম সিএ দিয়ে ডিফাইন করা আছে এই বইয়ে। প্রাইম দিছে নাকি? প্রাইম তো দেওয়ার কথা না এখানে। আমরা প্রাইম পড়ছিলাম হচ্ছে ইয়াতে, ওই ক্লাস 9-10 এর বইতে। স্যার এই অধ্যায়ে যে তো প্রাইম আছে সেগুলো তো তার ড্রাইভ সেট হিসেবে ধরা হয়েছে। হ্যাঁ, এই অধ্যায়ে যা আছে আগে ডিফাইন করে দিয়েছে। এ প্রাইম হচ্ছে ডিরাইভ সেট। ডিরাইভ সেট মানে কি? ডিরাইভ সেট এই এলিমেন্ট হচ্ছে লিমিট পয়েন্ট না, মানে ওখানে যে ডিরাইভ সেটের যে কয়টা পয়েন্ট আছে ভিতরে সবগুলো তো লিমিট পয়েন্টই বলে, তাই না? একটু ডেফিনিশনে চলে যাও। লিমিট মানে হচ্ছে লিমিট পয়েন্টের সকল কালেকশন গুলোকে মানে ড্রাইভ তাহলে সেট। ওই সেটের মধ্যে যা আছে সবগুলো তো লিমিট পয়েন্টই হবে। তবে স্যার লিমিট পয়েন্ট তো স্যার যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, শুধু এখানে স্যার সেটের গুলাকে কালেকশন গুলাকে বলা হয় ড্রাইভ সেট। ওই সেটের মানে এ সেটের যদি সকল লিমিট পয়েন্টের সেটকে ডিরাইভ সেট বলে, বুঝছো? জি স্যার। বলছে কি, S is a subset of R, then the set of all limit points of S is called derived set of S. It is denoted by S prime. So S সেটের যে কয়টা লিমিট পয়েন্ট আছে ওই সেটটাকে ডেরাইভ সেট বলে।
এখানে এ সেটের যে কটা লিমিট পয়েন্ট আছে এ সেটের ডিরাইভ সেটটাকে এটা বলতেছে, তাহলে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে লিমিট পয়েন্ট অফ এ। বুঝতে পারছো? স্যার তার মানে কি আমাদের সেটের ড্রাইভ সেট কটা তো জানা দরকার, মানে আমার ন্যাচারাল নাম্বারের ড্রাইভ সেট কি এগুলা তো স্যার আমরা এখনো ন্যাচারাল মানে নাম্বারের বলতে ডিরাইভ পেলাম না। সেটটা তুমি বাই করতে পারবা না। ন্যাচারাল নাম্বারের ডিরাইভ সেট হচ্ছে এমটি সেট হবে, কারণ ওটা কোনোটা তুমি লিমিট পয়েন্ট পাবা না। পাবা, কারণ তুমি 1 পয়েন্টের মানে নেইবারহুড নিলে ওটা কি মানে মানে আদার দেন 1 মানে কোনো পয়েন্ট এক্সিস্ট করবে ওই সেটের মধ্যে? নো। না সো না স্যার সাবসেট হবে না। তাহলে হচ্ছে ন্যাচারাল সেটের লিমিট মানে ডিরাইভ সেট হচ্ছে এমটি সেট। স্যার এই যে এগুলা স্যার আমরা জানছি না তো এই জন্য একটু মানে কষ্ট হচ্ছে, এই যে ন্যাচারাল নাম্বারের ড্রাইভ সেট এমটি সেট অথবা কারণ ওইটা তোমাকে ডেফিনিশন দিয়ে তোমাকে বের করতে হবে, একটু লজিক খাটাইতে হবে তোমাকে। তোমাদের স্যার এটা লজিক নিয়ে, যদি না খাটাও তাহলে তো হবে না। তার মানে এটা নিয়ে স্যার অনেক পড়াশোনা করতে হবে এখনো। জি স্যার, এটা নিয়ে অনেক পড়াশোনা করতে হবে। এইটা নিয়ে না করলে তুমি বেশি কিছু আগাইতে পারবে না। স্যার আপনি যদি একটু ধরাই দিতেন স্যার আমাদের জন্য সুবিধা হতো, মানে এভাবে এভাবে পড়ে নিও। না, আমি তো ধরায় দিচ্ছি, এই যে থিওরেম ধরে নিচ্ছি, তোমরা কোশ্চেন করবা। ধরো হচ্ছে তুমি কোশ্চেন এই যে এখন আসলো যে হচ্ছে এই পার্টিশনটা, এটা তুমি বলো কমপ্লিমেন্ট, কিন্তু না ডিরাইভ সেট। ডিরাইভ সেট অফ সেট, এন্ড ডিরাইভ সেটের জায়গায় আমরা চলে গেলাম, ডিরাইভ সেটটা হচ্ছে লিমিট পয়েন্ট অফ দ্যাট সেট, এন্ড দ্যাট সেট হচ্ছে ন্যাচারাল নাম্বারের ডিরাইভ সেট। ন্যাচারাল নাম্বারের ডিরাইভ সেট আমি বের করতে পারবো না, কারণ কি যদি 1 যদি আসে, 1 এর যদি তুমি নেইবারহুড নাও, নেইবারহুড কখনোই আদার দেন 1 কখনো এক্সিস্ট করবে না, মানে ওই সেটের মধ্যে থাকবে না, তাহলে ন্যাচারাল নাম্বার ডিরাইভ সেট এমটি সেট। তোমার যদি আগেই সবগুলো বলে দেই যে হচ্ছে হ্যাঁ এটা এই 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 এই, তাহলে তুমি কখনোই পারবা না, তাহলে তোমার আরো তোমার ভাঙিয়ে দিলাম। আমি যখন জিওমেট্রি পড়তাম এক স্যারের কাছে, মানে স্কুল স্যার মানে হচ্ছে আমাদের জিওমেট্রি পড়াইতো, উনি কখনো আমাদের জিওমেট্রি পড়াই দিত না। উনি বলতেছে তুমি পড়ো, বুঝছো কেন আছে বুঝি নেই, আবার পড়ো, তুমি বুঝছো কেন পড়ি নেই বুঝি না, আবার পড়ো, বুঝছো কেন আছে বুঝি নেই, পড়তে থাকো। এরপর বলে দিত যাও বাসা যায় এটা পড়তে থাকো। হ্যাঁ, ওইটা পড়তে যায় আমার মিনিমাম হচ্ছে ব্যাকগ্রাউন্ডে তোমার অনেকগুলা পড়া লাগতো, ডেফিনিশন ডেফিনিশন পড়া 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 আমার চিন্তা করতাম, এই করতাম সেই করতাম। আস্তে আস্তে এমনি মাঝে মধ্যে জগালি ছুরি দেওয়া বুঝতাম, আর নাহলে ই করতাম। ঠিক আছে, এটা আমার ঠিক হয়েছে, মানে ভালো হয়েছে, বুঝছো? এটা আমি ফিল করি, এটা আমি ক্লাস 9 থেকে এটা শিখে আসতেছি এরকম ভাবে। আর 9 এর বর্তমান বাচ্চারা যদি তুমি যদি মানে শরবত গুলায় না খাও, তাহলে ওই পোলা কখনো পাস করতে পারে না। নাও এখন দেখো, আবার পড়ো, এটাকে রিডিং করো, আমি তোমাদের দিয়ে পড়াচ্ছি। এটা সবাই পড়ো, একজন পড়ো না, সবাই কোশ্চেন করো। আর যদি কারো কোশ্চেন করতে মন চায়, আমার একটা হাত জাগানো, স্যার আমি কোশ্চেন করতে পারতেছি না, আমার একটু সুযোগ দেন, লেখা দিও চ্যাটের মধ্যে, তাহলে আমি সুবিধা হয়। নো পড়ছো, রিডিং করো এটারে, এই যে আমি যতটুকু বোল্ড করে দিছি এইটুকু। না, কারো যদি কোশ্চেন থাকে চ্যাটও আমাকে কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নাই, আমি উপস্থিত আছি। তাহলে স্যার এটা কি এইভাবে পড়বো যে এ যদি বি এর সাবসেট হয় তাহলে এর ডিরাইভ সেট বি এর ডিরাইভ সেটের সাবসেট হবে? হ্যাঁ, তুমি এইভাবে তুমি করতে পারো, ইফ এ সাবসেট অফ বি। এটার মিনিং কি সবাই এটা খেয়াল করো আজকে, এই যে এটা খেয়াল করো, এটার মিনিং কি সবাই একটু কমিউনিকেট করো, যেহেতু আমি একজনের কাছ থেকে না, সবাই করো। এটাকে এটাকে স্যার দ্যাটস ইমপ্লাইজ বলা হয়। ইমপ্লাইজ দ্যাট এর মিনিংটা কি? এটা থেকে ওইটা লেখা যায়, এটা স্যার প্রয়োগ করে নাকি? ইমপ্লাইজ দ্যাট হচ্ছে তুমি এখান থেকে এখানে যাইতে পারবা, জি স্যার, এই অনুসারে এটা। কিন্তু বাট এখান থেকে এখানে যাইতে পারবা,
বাট এখান থেকে এখানে আসতে পারবা, এটার কোনো মানে ভেরিফিকেশন নাই। তুমি এখান থেকে এখানে যেতে পারবা, বাট এখান থেকে আসতে পারবা কিনা এটা জানি না আমি। স্যার ওখান থেকে আসতে হলে ওটার নোটেশন কি স্যার? ওইটা যদি তোমার আসতে হয় তাহলে এই যে এরকম নোটেশন দিতে হইব, দুই দিকেই অ্যারো থাকবে স্যার। এই যে এরকম ডাবল। স্যার এটাকে তো দেখলাম স্যার কন্ট্রাডিকশন বলে। না না, কন্ট্রাডিকশন না, এটা হচ্ছে ইফ এন্ড অনলি ইফ। স্যার তাহলে কন্ট্রাডিকশন সাইন। কন্ট্রাডিকশন সাইন নোটেশন। কন্ট্রাডিকশন একই স্যার, এই পাশ থেকে ওই পাশেও যাওয়া যাবে, এই পাশ থেকে ওই পাশেও যাওয়া যাবে। এটা কি কন্ট্রাডিকশন বলে? জি স্যার, ডাবল ইম্পালস বা কন্ট্রাডিকশন। তাইলে হয়তোবা ওই যে ইয়ের যে কন্ট্রাডিকশন মানে আমি এটা বুঝি কি জানো, কারণ আমি এটা নামটা আমি আমার এখন আপাতত মনে নাই, কারণ আমি এটুকু বুঝি হচ্ছে তুমি এখান থেকে এখানে যেতে পারবা, এখান থেকে এখানে আসতে পারবা, ইফ এন্ড অনলি ইফ স্টেটমেন্ট এটা। স্যার ঠিক আছে। এসএ মাপার বইতে আমি দেখছিলাম স্যার এটা হচ্ছে কন্ট্রাডিকশন লেখ। আর এটা হচ্ছে নেগেশন। যদি কন্ট্রাডিকশন বলে থাকে তাহলে হয়তোবা, কিন্তু কনসেপ্টটা কিন্তু সেম। এখান থেকে তুমি এখানে যেতে পারবা, এখান থেকে এখানে আসতে পারবা, এটার মিনিং হচ্ছে এটা ইফ এন্ড অনলি ইফ স্টেটমেন্ট। আর এটা মানে হচ্ছে তুমি এখান থেকে এখানে যেতে পারবা, মানে এইটা যদি হয় তুমি এখানে আসতে পারবা। রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে এটা, আর রিয়েল অ্যানালিসিসে যা আছে তোমার সব জায়গায় সেমই হবে। তুমি তাহলে আমাকে ওইটা একটু দেখায়ো, কন্ট্রাডিকশনের এটা একটু দেখায়ো আমার। ওইটা আসলে আমি এখানে অ্যান্সার করব না, কারণ আমি নিজেই কনফিউজড হয়ে গেছি গা এখানে। এটা কন্ট্রাডিকশন যদি বলে হয়তোবা আমার জানা নাই এটা কন্ট্রাডিকশন মানে হচ্ছে ওইটা সেম ফিজিক্যাল মিনিংটা রিপ্রেজেন্ট করে, বাট এটার মিনিং হচ্ছে ইফ এন্ড অনলি ইফ। আচ্ছা তুমি এখান থেকে এখানে যেতে পারবে, এখান থেকে এখানে যেতে পারবে, বোথ সাইড। বাট এটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে এখানে যাবা। যেমন এখানকার কিছু কনসেপ্ট আছে, এই সমাধান করার ক্ষেত্রে তোমরা এটা দিয়ে দাও, ঠিক আছে, ইমপ্লাইজ দ্যাট দাও, কিন্তু আসলে সমাধান করার ক্ষেত্রে তোমাকে দিতে হবে অর। ঠিক আছে, ম্যাক্সিমাম বই মানে বিদেশি রাইটারের বইয়ের মধ্যে এরকম আছে, অর দেওয়া আছে। ইমপ্লাইজ দ্যাটটা খুব কম ইউজ করা, এই বিষয়টা নিয়ে ইমপ্লাইজ দ্যাট যেখানে ইউজ করছে, যেমন হচ্ছে তুমি ওই লাইনের মধ্যে একটু ঝামেলা ঘাপলা আছে, হয় ইমপ্লাইজ দ্যাট তোমাকে আগে নোটেট করে দিছে একেবারে বইয়ের শুরুতে, এই জন্য কি বলে প্রিফেস, বইয়ের প্রিফেস আছে একটা, আরেকটা হচ্ছে নোটেশন। বিদেশি রাইটারের বইগুলোর মধ্যে নোটেশন এবং প্রিফেস এই জিনিসটা তোমাকে আগে পড়তে হয়, কারণ এই নোটেশনটা তুমি অন্য জায়গায় অন্যভাবে ইউজ করবা, আবার এই নোটেশনটা তুমি এইভাবে ইউজ করতে পারো, জাস্ট তোমাকে ইন্ডিকেশন করে দিচ্ছে। কিন্তু রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে এইখানে চ্যাপ্টার মধ্যে এই বই যা আছে সব বইয়ের মধ্যে এটা মানে হচ্ছে তুমি এখান থেকে এখানে যেতে পারবা, এখান থেকে এখানে আসতে পারবা, ইফ এন্ড অনলি ইফ স্টেটমেন্টটাকে তুমি এইভাবে বলা। আর এটা হচ্ছে তোমার অনলি জাস্ট ইফ স্টেটমেন্ট। ইফ এত হয় দেন আমরা এত যাইতে পারবো, ইফ যদি এত হয় তাহলে আমরা এটা প্রমাণ করতে পারবো। বুঝতে পারছো? জি স্যার, এখন তাহলে আমরা স্যার থিওরেমে যাই। তাহলে আমাদের কি বলছে, এ যদি মানে ডেরাইভ সেট মানে সকল লিমিট পয়েন্ট মানে সেটের মধ্যে সকল লিমিট পয়েন্ট আছে, এটা যদি এমটি হয়, এ যদি এমটি হয় তাহলে ক্লিয়ারলি এ প্রাইম মাস্ট বি সাবসেট অফ বি প্রাইম হবে, যদি এটা এমটি হয়। যদি নন এমটি হয় তাহলে তোমাকে প্রুফটা আসলে কমপ্লেক্সে চলে যাবে। মানে কমপ্লেক্স মানে কি, এটা হচ্ছে ক্লাস 9-10 এর থিওরি, 9-10 যে কনসেপ্ট ইউজ করছি ওই কনসেপ্টটা আমরা, কিন্তু 9-10এও কিন্তু আমরা এই যে এরকম চিহ্ন ইউজ করেই করছি, ওখানে কিন্তু এই চিহ্ন কোনো এক্সপ্লেনেশন দেয় নাই, ওখানে কিন্তু কমপ্লিমেন্টও ইউজ করে নাই। এটা তোমরা একটু হেল্প করে দেখো। বলছে হচ্ছে এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে সাম সেট বিয়োগ করা, এটা মেবি এরকম দেখাইতে পারে, আমার 9-10 এটা মনে নেই এখন। তবে এই বইয়ের জন্য তুমি এটাকে ডিরাইভ সেট তুমি কল্পনা করতে পারো, আর কমপ্লিমেন্টের জন্য সিএ ইউজ করছে এই বই।
ঠিক আছে। আর তবে আমি পরীক্ষার হলে এগুলা সবগুলা আইডেন্টিফাই করে দিব। আর হচ্ছে যদি নন এমটি হয় তাহলে লেট মানে কনসিডার করলাম এক্সটা ডিরাইভ সেটের মধ্যে আছে, দেয়ার এক্সিস্ট এ নেইবারহুড। যদি এক যদি এই সেটের মধ্যে থাকে তাহলে অবশ্যই এক্স ইজ দ্য লিমিট পয়েন্ট অফ এ, এর লিমিট পয়েন্ট হবে, এক্স লিমিট পয়েন্ট হবে। যদি লিমিট পয়েন্ট হয় তাহলে একটা নেইবারহুড এক্সিস্ট করবে এক্স এর, যাতে করে ওই এক্স বাদ দেওয়ার পরেও তোমার নন এমটি থাকে। ডেফিনেশন অফ লিমিট এক্স এর মধ্যে হচ্ছে এক্স ইজ দ্য লিমিট পয়েন্ট অফ এ। দেখো এইটুকু বুঝছো কিনা? জি স্যার বুঝছি। তোমাকে ডেফিনিশন গুলো আবার একটু রিভিউ করে নিতে হবে। এন্ড অলসো মানে আমাদের গিভেন দেওয়া আছে এ সাবসেট অফ বি, এ যদি সাবসেট হয় তাহলে আমরা এটা হচ্ছে তুমি একটা এই ফরম্যাট এবং এই ফরম্যাট এইটুক তুমি বাদ দাও, এইটুক বাদ দাও, তাহলে এ সাবসেট অফ বি, তাহলে লিমিট পয়েন্টের ডেফিনিশনও এইটার থেকে ছোট হবে। এ এ এটা এ এটা বি, তাহলে এই যে লিমিট পয়েন্টের ডেফিনিশনটাও এই লিমিট পয়েন্টের ডেফিনিশন থেকে ছোট হবে। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। তাহলে আমরা এইখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি এক্স মানে যেহেতু এটা সাবসেট, এটা হচ্ছে এক্স হচ্ছে লিমিট পয়েন্ট অফ এ হুইচ ইজ সাবসেট অফ এই যে এক্স ইজ দ্য লিমিট পয়েন্ট অফ বি, ক্লিয়ারলি এক্স ইজ দ্য লিমিট পয়েন্ট অফ বি, সো এক্স এলিমেন্ট অফ বি প্রাইম। দ্যাট মিনস এক্স এর মধ্যে আছে, এ প্রাইমের মধ্যে আছে এবং বি প্রাইমের মধ্যে আছে, সো আমরা বলতে পারি এ প্রাইম লেস দেন বি প্রাইম। বুঝতে পারছো? জি স্যার, ওই x belongs to a prime implies that x belongs to b prime দিছে, কারণ হচ্ছে স্যার b প্রাইমের মধ্যে যদি x বেশি পরিমাণে থাকে ওইটা এর মধ্যে নাও থাকতে পারে, এইটাই মানে সাবসেটের কনসেপ্টটা কি? সাবসেটের কনসেপ্টটা হচ্ছে সেটা ধরো ছোট হবে। হ্যাঁ এর মধ্যে আছে কন্ট্রোল জেড, ধরো এ সাবসেট অফ বি, ধরো একটা এলিমেন্ট এর মধ্যে আছে, আবার আরেক এক্স বি এর মধ্যেও আছে, তাহলে আমরা কি বলতে পারি? এখান থেকে কি আমরা এটা বলতে পারি না? স্যার উপরে লিখেছেন ওটা কি প্রপার সাবসেট না? প্রপার সাবসেট বলো আর সাবসেট ইকুয়াল বসায় দাও। স্যার এবার স্যার সাবসেট ঠিক আছে, সাবসেটের নোটেশনটা আমরা সবসময় এরকমই দিয়ে থাকি, সাবসেট অর ইকুয়াল, মানে ইকুয়াল সেটটাও এক ধরনের সাবসেট। ঠিক আছে, স্যার সো এইটা তো আমরা লিখতে পারি তাই না? জি স্যার লেখা যায়। তাহলে এই লাইনটাই লিখছি, বুঝছো? জি স্যার। ওকে, এবার 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার কি বলছে? এইভাবে পড়বা, এ একটা সেট বি একটা সেট, যেখানে কিনা এ ইউনিয়ন বি নেওয়া হয়েছে এর ডিরাইভ সেট, মানে এ ইউনিয়নের মানে একটা সেট নেওয়া আছে, এ একটা সেট বি একটা, এটা ইউনিয়ন নেওয়া আছে, ইউনিয়ন নেওয়ার পরে ডিরাইভ সেট নেওয়ার পরে মানে ইন্ডিভিজুয়াল যে ডিরাইভ সেট আছে এর ইন্ডিভিজুয়াল ডিরাইভ সেট বি এর ইন্ডিভিজুয়াল ডিরাইভ সেট, এটা ইউনিয়ন করলে এখানে যে কয়টা সংখ্যক লিমিট থাকবে মানে ধরো এখানে যদি 10টা লিমিট পয়েন্ট থাকে এখানেও ইউনিয়ন করার পরে 10টা লিমিট পয়েন্ট থাকবে। বুঝাইতে পারছি? বুঝেছো এটা কি বললাম? জি স্যার। ওকে, এখন
ক্লিয়ারলি A must be subset of A union B হবে, B must be subset of A union B হবে। এটুকু বুঝছো তো? এই লাইন হ্যাঁ স্যার, এ ইউনিয়ন বি এর মধ্যে তো এ বি দুইটাই আছে। হ্যাঁ। এখন যদি তোমার 1 নাম্বার রেজাল্টে যা পড়ছি এটা যদি সাবসেট হয় তাহলে ডিরাইভ সেটটাও সাবসেট হবে 1 নম্বরে। মানে আমরা কিছুক্ষণ আগে যে প্রমাণটা করছিলাম, যখন এই প্রমাণ করবা তখন সাইড নোট দিয়া ওই স্টেটমেন্টটা বলে দিতে হবে। সাইড নোটে রেজাল্ট 1 দেওয়া যাবে না, এনে সাইড নোট আকারে ওই স্টেটমেন্ট পুরোটা বলতে হবে। তাহলে বি ও ডিরাইভ সেট, মানে বি এর ডিরাইভ সেট মাস্ট বি সাবসেট অফ এ ইউনিয়ন বি হবে। বুঝতে পারছো? জি স্যার। এন্ড আছে এটা, এন্ড এটা। সো এখন যদি তুমি এই দুইটা ইউনিয়ন নাও, ধরো এইটার ইউনিয়ন নিলে কি আসতেছে, এটা ইউনিয়ন যোগ এটা ইউনিয়ন মাস্ট বি সাবসেট অফ ইউনিয়ন এটা ইউনিয়ন এটা, যদি ইউনিয়ন নাও। স্যার এন্ড মানে তো ইন্টারসেকশন, কিন্তু ইউনিয়ন নিল কি জন্য? এটা তো বিলংস টু ইউনিয়ন না, এরকম করছে। বিলংস টু ইউনিয়ন মানে হচ্ছে বিলংস টু ইউনিয়ন মানে কি, এইটা এবং এটা, এটা যদি তুমি কম্বিনেশন করো, এন্ড মানে ইন্টারসেকশন, কিন্তু এখানে তোমার আগে পিছনে কিছু থাকতে হবে তো। মানে এন্ড যে ইন্টারসেকশন এটা তুমি ই করছো কিভাবে এইটার জন্য? মানে স্যার আগের লাইনটা কম্বাইন করছে। সেটের গেল কই, একটু কাটিং মারি। ধরো হচ্ছে এ সাবসেট অফ এ ইউনিয়ন বি and B subset of A union B। এই দুইটা মানে সেটের ফর্মুলাটা কি দাঁড়ায়, এরকম কি পাইছো কখনো নাকি পাও নাই? দাঁড়াও, এটা হচ্ছে কুইক ফেজে একটা অনলাইন একটু সার্চ দিয়ে দেখো, এটা জানি কি সেট বলে, সেটের ইন্টারসেকশন ইউনিয়ন, এটা কম্বিনেশনটা একটা ফর্মুলাই আছে। এটা যদি হয় তাহলে আমরা সরাসরি লিখতে পারি ইউনিয়ন বি সাবসেট। এটা কিন্তু সাবসেটের ইকুয়ালও হইতে পারে, শুধু সাবসেট আর এরকম হবে না। এটার নামটা কি জানি, ভুলে গেলাম তো। সেট properties of properties of set operation, properties of set operation properties of set operation A union B
কমিউটিটিভ। এখানে কি কি আছে? এখানে হচ্ছে এই যে 2 নাম্বার প্রপার্টি ইউজ হবে এখানে, এটা এখানে 2 নাম্বার প্রপার্টি ইউজ হবে, সাবসেট। স্যার এখানে তো বলা আছে যখন a ইকুয়াল b হবে মানে সেটটা, কিন্তু আমরা না বুঝবো এই যে কিভাবে? a সাবসেট অফ b এন্ড b সাবসেট অফ a যদি হয় তাহলে a ইকুয়ালস টু b হবে। এটা একটু পরে ইউজ হবে, এটা মনে রাখো। এই যে এই বিষয়টি একটু মনে রাখো, এটা কিছুক্ষণ পরে ইউজ হবে। a সাবসেট অফ b এন্ড b সাবসেট a যদি হয় তাহলে a ইকুয়ালস টু b হবে। এটা আগে মানে কিছুক্ষণ পরে ইউজ হবে, তো এখানে এইজন্য বলে রাখলাম। স্যার এটা তো তাহলে প্রপার সাবসেটই হয়ে যায়। হ্যাঁ, প্রপার সাবসেট হইছে। না স্যার, প্রপার সাবসেট হতে গেলে একটা এলিমেন্ট কম লাগে না? এখানে তো স্যার দুইটা সমান এলিমেন্ট আছে। হ্যাঁ, যদি a b এর সাবসেট হবে, b a এর সাবসেট হয়, তাহলে কি দুইটা সমান হবে না? যদি তুমি প্রমাণ করতে চাও, যদি প্রপার বানাইয়া দাও, তাহলে কি এটা পসিবল হবে কখনো? না স্যার, হবে না প্রপার হইতে। যদি এই যে এই কনসেপ্টটা তুমি যদি এক্সিস্ট করাতে চাও, a সাবসেট অফ b এবং b সাবসেট অফ a, তাহলে কি কখনোই কি তোমার পসিবল প্রপার বানানো? না স্যার। প্রপার বানাইতে পারবা না, এই জন্য বলছে a ইকুয়ালস টু b হবে। তুমি যদি a সাবসেট অফ b মানে প্রপার সাবসেট ধরো, তাহলে তুমি এটা প্রুফ করতে পারবা না b সাবসেট অফ a হবে না, অল টাইম b মানে a সাবসেট অফ b হবে। তাহলে তুমি এই স্টেটমেন্টটি করতে পারতেছো না, মানে এই পার্ট 2। সো এটা তুমি প্রপার হবে না। যদি এই কনসেপ্টটা আমি প্রমাণ করতে মানে ধরতে চাই, তাহলে এটা হবে মানে ইমপ্লাইজ দ্যাট, দেন মানে ইমপ্লাইজ দ্যাট, ইমপ্লাইজ টু a ইকুয়ালস টু b, এটা ইউজ হবে। আমি ওইটা খুঁজতাছি, যেমন ওই যে সাবসেট দিয়া তোমার এটা আছে, খুঁজে নিয়ে আসে, এটা তো খুঁজে পাওয়া দেখি, কারণ আমি এটা খুঁজে ই করি নাই। সাবসেট সেট অপারেশন সাবসেট, every subset empty set। এই যে দেখো প্রপার মানে এই সাবসেটও কিন্তু তোমার এই যে a সাবসেট ইকুয়ালস টু b, b সাবসেট দেন a ইকুয়ালস টু b হবে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ। a b b c ট্রানজিটিভ তো এটা। আচ্ছা, basic properties। আচ্ছা, এই যে দেখো তো এটা কি মিলানো যায় কিনা। a সাবসেট a ইউনিয়ন b, obviously a ইউনিয়ন b contains a, এটা তো হবে। আবার যদি a if and only if a union b equals to b, in the case a equals to b is an improper subset of b। এটা প্রমাণ করার ক্ষেত্রে এটা তো সরাসরি ফর্মুলা হিসেবে ইউজ করছিলাম, এটা তো খুঁজে বাই করা এখন তো আমার একটু সময় লাগতেছে। আচ্ছা, আপাতত আমরা এটা পড়া শেষ করি, তারপর কি হলো ধরো হচ্ছে a সাবসেট এটা যদি হয় এবং b সাবসেট হয়, তাহলে তুমি যদি বোথ সাইড ইউনিয়ন হয়, মানে এখান থেকে তুমি এখানে আসতে পারবা কিভাবে, a ডিরাইভ সেট এবং a ইউনিয়ন b এর ডিরাইভ সেট, আবার b এর ডিরাইভ সেট a ইউনিয়ন b এর ডিরাইভ সেট। যদি তুমি ইউনিয়ন নাও, যদি এটা ইউনিয়ন নাও a এর ডিরাইভ সেট এবং b এর ডিরাইভ সেট, তাহলে অবভিয়াসলি a ইউনিয়ন b এর ডিরাইভ সেটের সাবসেট হবে। স্যার তাহলে একটু আগে যে ফর্মুলাটা দেখছিলাম ওইটা যদি ফলো করি তাহলে তো এখানে a ডিরাইভ সেট আর b এর ডিরাইভ সেট ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ, ইকুয়াল হবে পরে,
পরের লাইনে হবে। ওই যে একবার তো এটা আসছে কি, প্রথম কেস হচ্ছে এই যে লেস দেন আসছে, পরেরটা আসবে উল্টা আসবে, এই যে এরকম আসবে। ধরো আমি একটা এক্সাম্পল নেই, আমাদের প্রমাণ করতে হবে এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, বি সাবসেট অফ এ ইউনিয়ন বি যদি হয় এ ইউনিয়ন বি সাবসেট অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে, এটা ইকুয়াল দিয়ে রাখি কারণ এটা যেহেতু এই প্রবলেম 1 টু এ আর হচ্ছে বি হচ্ছে 3 4, এটা এ এটা হচ্ছে বি, এ ইউনিয়ন বি হচ্ছে 1 2 3 4, so A must be subset of A union B, B subset of A union B, B, so এখান থেকে আমরা A union B subset A union B লিখতে পারি। বুঝতে পারছো? এটা একটা এক্সাম্পল দেই করো, তবে এটা সরাসরি তোমার ফর্মুলা হিসেবে ইউজ হয় যদি তুমি ই করো, তাও একটু দেখো, ঠিক আছে? বুঝতে পারছো? সো এইটা তো কমন হিসেবে তুমি এটা বলতে পারো। এটার এক নাম্বার দাও। এটা হচ্ছে সেটের অপারেশন, সেটের প্রপার্টিজ হিসেবে ইউজ হচ্ছে। যদি এটা এবং এটা হয় তাহলে আমরা এই প্রপার্টিজটা লিখতে পারি, এটা সেটের প্রপার্টিজ। সেট প্রপার্টিজ গুলা আমাকে একটু আর একটু ভালোভাবে ফাইন্ড আউট করে তারপর তোমাকে এটা দেখাইতে হবে। সেট প্রপার্টিজ এর ফর্মুলা মানে সেট প্রপার্টিজ গুলা, এটা সেট প্রপার্টিজ থেকে আসছে, এটা পুরোটাই। দেন এটাকে যদি তুমি 1 নাম্বার দাও, 1 নাম্বার দেওয়ার পরে এখন যদি এটা যদি এমটি হয়, ধরো হচ্ছে এ ইউনিয়ন বি এর প্রাইম পুরাটাই এমটি, আমরা এইটুকু প্রথম পার্ট শেষ, এখন হচ্ছে সেকেন্ড পার্টে আমরা এরকম প্রমাণ করব। কারণ আমরা ইকুয়াল দেখাইতে হবে, ইকুয়াল দেখে একবার এরকম আরেকবার এরকম, একবার এর সাবসেট আরেকবার এর সাবসেট, দুইবার দেখাইতে হবে। এই যে প্রপার্টিজ কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম, প্রপার্টিজটা হচ্ছে এ যদি বি এর সাবসেট হয়, বি যদি এ এর সাবসেট হয়, তাহলে এ ইকুয়ালস টু বি হবে। এটা হচ্ছে প্রপার্টিজ, এই প্রপার্টিজ প্রুফ করতে হবে। যদি এটা এমটি হয় তাহলে ক্লিয়ারলি এটা সাবসেট অফ এটার হবে। আবার যদি নন এমটি হয়, মানে এই যে এটার মতন প্রুফ করতে, প্রথম 1 নাম্বার প্রুফের মতন, তাহলে আমরা লেট এক্স এলিমেন্ট অফ এটা হবে এক্স ইজ এ লিমিট পয়েন্ট এ ইউনিয়ন বি, নেইবারহুড থাকবে, নেইবারহুডে অসংখ্য পয়েন্ট থাকবে, এবং এইটা তো তুমি এখন এটারে এখন তো সেট প্রপার্টিস, এটা ইন্টারসেকশন এ, এটাকে ইন্টারসেকশন লিখতে পারো। এই যে দেখো, এইটুকু তো বুঝো নাকি এইটুকু বুঝো না? সেট প্রপার্টিস, সেট প্রপার্টিস গুলো একটু মাথায় রাখো, এটাও সেট প্রপার্টিস। দেন হচ্ছে এভরি নেইবারহুড কন্টেইনস ইনফিনিট মেনি পয়েন্টস অফ এ সেপারেটলি, তাহলে বলতে পারি এক্স ইজ এ লিমিট পয়েন্ট এ অথবা বি। সো এটা যদি কমপ্লিট না, তো সো
এই যে এখন তুমি বিলংস টু ইউনিয়ন হচ্ছে অর, মানে এটা হচ্ছে মনে রাখার জন্য বিলংস টু ইউনিয়ন হচ্ছে অর। সো তুমি এখানে সেট প্রপার্টি, এটাও সেট প্রপার্টি, এই সেট প্রপার্টিতে বসায় দিছে। সো 2 নম্বরে দেখো 1 আর 2 থেকে আমরা সরাসরি এটা লিখতে পারি। এখানে পুরোটাই সেট প্রপার্টি ইউজ করছে। তোমরা এখন দেখো এটা রিডিং করো, রিডিং করে দেখো আর কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে কিনা। স্যার হ্যাঁ স্যার আমরা তো জানি যে এন্ড থাকলে অর বসে, এন্ড থাকলে হচ্ছে ইন্টারসেকশন বসে, আর অর থাকলে ইউনিয়ন বসে, কিন্তু স্যার এখানে এন্ড এর জায়গায় তো ইউনিয়ন বসাইছে। অর থাকলে স্যার অর থাকলে ইউনিয়ন বসে এখানে ঠিক আছে, কিন্তু স্যার এর আগে যে এন্ড এর জায়গায় ইউনিয়ন বসাইছে, এটা স্যার মানে বুঝলাম না সেট প্রপার্টির সাথে। বিলংস টু, এই যে বিলংস টু, আর তোমার ওইটা আমি দেখতাছি, দাঁড়াও। স্যার আগের পেজে তোমাদের এখন সেট প্রপার্টি শিখে দেবা। আচ্ছা ঠিক আছে, তোমরা আপাতত এটা রাখো, আমি তোমাদের সেট প্রপার্টি দেখাচ্ছি। সেট প্রপার্টি সেটা এখন তো বন্টন ডিস্ট্রিবিউশন এক্স অথবা বিলংস টু ইউনিয়ন হচ্ছে অথবা বিলংস টু ইউনিয়ন, অথবা বন্টন বিলংস টু ইউনিয়ন অথবা বিলংস টু ইউনিয়ন হচ্ছে অথবা বিলংস টু ইন্টারসেকশন হচ্ছে এন্ড। ঠিক আছে, এটা বিলংস টুর জন্য এক্স যদি এর মধ্যে থাকে তাহলে এর মধ্যে থাকবে, কিন্তু এটা তো পুরো সেট আকারে আছে। সেট আকারে যদি থাকে তাহলে আমরা কি দেখতে পারি, এটা সেটের অপারেশন আসবে। সেটা এ বি সেটের জন্য এ সাবসেট অফ ইউনিয়ন বি, বি সাবসেট অফ ইউনিয়ন বি। আচ্ছা, যে কোনো সেটের জন্য এ সাবসেট অফ বি, যদি আমরা এখানে এ সাবসেট ইউনিয়ন বি নেই, বি সাবসেট অফ এ ইউনিয়ন বি নেই, তাহলে ইফ উই টেক ইউনিয়ন, এটা ইউনিয়ন নিলে ইউনিয়ন অফ টু সেটস, ইউনিয়ন অফ টু সেট, ইউনিয়ন বি নেই, ইউনিয়ন বি, ডি মর্গানস ল, তোমাদের এটা শেষ হইলে এটা যদি বুঝে থাকো, এক্সাম্পল 2 থেকে দেখা 3 থেকে, এক্সাম্পল 3 থেকে 7 পর্যন্ত দেখো, 3 থেকে 7 আমি এটা বাই করে দিতেছি তোমাকে।
এই সমস্যা সেটের দেখো যে যদি আমি তোমার নিম্নলিখিত শর্তগুলো খাটে সেট প্রক্রিয়া সংখ্যাটা আরো কতিপয় প্রতিক্রিয়া a subset of empty set তাহলে a equals to empty set a subset b subset a unit a intersection subset of b and এত intersection of b যদি হয় আর যদি এটা কেউ বুঝে থাকো আমার একটু বলো যে হচ্ছে এটা কিভাবে লিখছে তাহলেও হবে number of a union b if we union দুইটাই সেটের মধ্যে a subset of b a হচ্ছে a b b b এটা এবং এটা দেওয়া আছে a b যদি a subset of b and c subset of b হয় একটা আছে সাবসেট তবে দেখাও যে a ক্রস c সাবসেট b ক্রস d এবং এটা যে আছে এটুকু আমি নিশ্চিত স্যার এখানে মনে হচ্ছে স্যার ওই এন্ড দ্বারা ইন্টারসেকশন বোঝায় না, এখানে জাস্ট দুইটা জিনিসের সম্পর্ক বুঝাইছে, যেমন আমি এবং সে, এরকম। ধর হচ্ছে এইরকম একটা আছে a সাবসেট অফ b and c সাবসেট অফ d যদি হয় then a cross c সাবসেট অফ b cross d হবে এটা হচ্ছে c সাবসেট অফ d এটা হচ্ছে সেট প্রপার্টিজ একটা যদি ক্রসটা হয় তাহলে ইউনিয়নটা হবে না কেন ইউনিয়নটা যদি ক্রস তো আর ইউনিয়নের অবশ্যই ইউনিয়নটা স্যাটিসফাই করেই আসবে কারণ এটা তো প্রুফ করার তো দেখে না a ইন্টারসেকশন b সাবসেট অফ b এবং সাবসেট সেটগুলো এটা কিন্তু সেট প্রপার্টিজ যদি a সাবসেট অফ b হয় b সাবসেট c দেওয়া হয় তাহলে a ক্রস c সাবসেট b ক্রস d হবে এখানে ক্রসের জায়গায় ইউনিয়ন আছে এটাই তো এখানে কিন্তু আবার এন্ড আছে এটা বিলংস টু ইউনিয়ন না এটা তুমি ওই বিলংস টু সাথে মিলায় নিও না এটা হচ্ছে সেট প্রপার্টিজ এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে কোনো এক জায়গায় তোমাদের আছে আমি এখন ফার্স্ট ইয়ারের বইতে বই পাই ফার্স্ট ইয়ারের বই সেট প্রপার্টিজ কার বই পড়ছি তার সেটের জন্য কোন বই সেটের জন্য যদি আমি 1 মিনিট
Shift from similar fundamental algebraic equation in equality function graph Polynomial expression algorithm trigonometry equation and geometry algebra এটা তো নাই সেট করবে function graph exponential algebraic function polynomial trigonometric function sine geometry de Moivre law of sine analytic geometry system of frequency series arithmetic series angles ওইটা আছে কার্টুন বই বইটা হচ্ছে আপনার ডিসক্রিট রোজেনের বই বলতে পারেন এই যে সেট নোটেশন সেট অপারেশন 86 পেজ 6 স্যার एग्जांपल 6 একটু দেখা যাবে? হ্যাঁ দেখতাছি ওয়েট করতে থাকো আমি এটা একটু বাই করে নিই 86 না সেট অপারেশন A union B a subset example 6 set distribution এগুলো example 6 এটা জি স্যার। স্যার এটা যদি ওই যে আমরা প্রমাণ করতে যাই একটা রিয়েল নাম্বার লাইন টেনে তারপর স্যার ডেনসিটি প্রপার্টি দিয়ে তো লেখা যাচ্ছে এখানে। রেশনাল নাম্বারের মধ্যে আমরা জানি ডেনসিটি প্রপার্টি থেকে যে রিয়েল এই রেশনাল নাম্বারের মাঝে দুই বাস্তবিক রেশনাল নাম্বারের মাঝে আমরা একটা ইরেশনাল নাম্বার পাই। সুতরাং এটা তো স্যার সাবসেট হচ্ছে না, তার মানে নেইবারহুড বের করতে পারছি না, অতএব এটা ওপেন সেট নয়। এটা হ্যাঁ এইভাবে দিলে কি হবে স্যার? না এইভাবেই তুমি দিও ডেন্স প্রপার্টি যেটা বলতেছে ডেন্স প্রপার্টি জানি কোন জায়গায় পড়াইছি স্যার এর আগের অধ্যায়ে এই যে তুমি যেটা পড়তেছো ইরেশনাল নাম্বার এইভাবেই দিও ঠিক আছে ইরেশনাল হওয়ার সংজ্ঞাই তো স্যার ডেন্স প্রপার্টি থেকে হ্যাঁ পড়েছি। এখন তুমি কোন ভাবে লিখতে যাচ্ছ লেখা দিলে তারপর আমি এটা নিয়ে চিন্তা করতে পারবো তবে লজিক ঠিক আছে লজিকই লজিক্যাল না তবে রিয়েল অ্যানালাইসিস তোমার এক একটা প্রুফ অনেক ভাবে করতে পারবা তুমি যদি এই প্রুফটা তুমি অন্য ভাবেও করতে পারবা কিন্তু বুঝার সুবিধার্থে যেমন হচ্ছে এজন্য যে রেফারেন্স বুকটা পড়ানো হয় ওই বইটা লিখলে ভালো হয় আদারওয়াইজ খুব ডিফিকাল্ট হয়ে যায় এটা হচ্ছে তোমার ইনফর্মটি আনার জন্য যে তুমি এটা লিখলা না এটা লিখলা আরেকজন এটা লিখলো তাহলে তো ঝামেলা হয়ে যাবে তাই না এই জন্য সবাই এটা ইনফর্ম পছন্দ করে proof that in assumptions the intersection will be set distribution যদি x এর মধ্যে থাকে আবার x b এর মধ্যে যদি থাকে
স্যার পরে আমাদের ক্লাস ছিল। ও তাহলে ঠিক আছে, এই 7 পর্যন্ত দেখো, পরে বাকিগুলো দেখবো নি। স্যার